এই বাঁধটা ভেঙে 2009-এ আইলা হয়েছিল এবং এখন যা প্রাকৃতিক পরিবেশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে সেই আইলার মতো ঝড় আছড়ে পড়তে পারে। দেখুন মেঘের যা পরিস্থিতি, মেঘ করছে এবং ঝোড়ো হাওয়া বইছে, যে কোনো মুহূর্তে ঝড় আছড়ে পড়তে পারে। ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। দেখুন আকাশের মেঘটা খুবই মেঘ করছে, দেখুন আকাশের মেঘের পরিস্থিতি, সাইক্লোনের আশঙ্কা রয়েছে, খবরেও বলছে যে কোনো মুহূর্তে সাইক্লোন আছড়ে পড়তে পারে। এই যে আকাশের পরিস্থিতি, এই যে ফিশারি বাঁধটা, এই যে ফিশারি বাঁধ, এই ফিশারি বাঁধ প্রথমে 2009 এই ফিশারি বাঁধটা ভেঙেছিল। এই যে ফিশারি বাঁধটা খুবই লম্বা, এই যে ফিশারি বাঁধ। এরপরে আছে আমাদের এই যে লোকালিটি এরিয়ার বাঁধ, একটু জুম করে দেখাবো। এইটা হচ্ছে লোকালিটি এরিয়া, এই লোকালিটি এরিয়ার বাঁধ। এই বাঁধ ভেঙে জলটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। এই যে লোকালিটি এরিয়ার মানুষগুলো থাকে সম্পূর্ণ প্রায় বেশিরভাগই কাঁচা বাড়িতে থাকে। অতএব দেখুন ওই একটা খড়ের ঘর দেখতে পাচ্ছেন। অতএব এখানে জল যাওয়া মানে মানুষের খুবই বিপদের সম্মুখীন হতে হয়। দেখতে পাচ্ছেন বাঁধটা খুবই লম্বা, এখান থেকেই আইলা হয়েছিল এবং গত 2020-তে আমফান পরপর 3টে ঝড় আছড়ে পড়েছিল, আমফান, বুলবুল এবং ইয়াস। এখানকার সুন্দরবনে মানুষেরা খুবই আতঙ্কের মধ্যে থাকে, যে কোনো মুহূর্তে এদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে যেতে পারে। তাই সুন্দরবনের দিকে স্থানীয় প্রশাসনকে বলবো যে আমাদের সুন্দরবনের দিকে একটু দেখার জন্য, এই নদী বাউন্ডারিগুলো একটু উঁচু করার জন্য। ধন্যবাদ।